নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি ঘুগনির রেসিপি। আজকে আমি ঘুগনিটা তৈরি করছি গ্রিন মটর দিয়ে। সাধারণত ঘুগনি মটরটা হয় ইয়েলো কালারের, তবে আজকে শেয়ার করছি আমি গ্রিন মটরের ঘুগনি তৈরির রেসিপি। সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। আপনারা কমেন্টস করে বলুন তো, ঘুগনি দেখে আপনাদের জিভে জল এলো কিনা। ঘুগনি খান না এমন লোক কিন্তু খুব কমই আছে। যখনই মন চায়, যখন ইচ্ছে তখনই কিন্তু ঘুগনি খাওয়া যায়। রুটি, লুচি, পরোটা শুধু মুখে সকালে, বিকেলে, দুপুরে, রাতে যখন ইচ্ছে ঘুগনি কিন্তু খাওয়া যায়। এমনকি স্কুল কলেজের গেটেও কিন্তু ঘুগনি পাওয়া যায়। তার স্বাদ অনেকই আলাদা, তবে ঘরে কিন্তু এরকম করে তৈরি করে নিতে পারবেন। তার জন্য সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখতে হবে। আমি নিয়ে নিয়েছি গ্রিন পিস। আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এবার গ্রিন পিসটা সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্রিন পিসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করলে বেশি ভালো হয় আর সময়টাও কিন্তু খুব কম লাগে। সম্পূর্ণ গ্রিন পিসটা আমি জল থেকে তুলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম জল। আমি এখানে যতটা গ্রিন পিস নিয়েছি তার থেকে 2 কর উঁচুতে জলটা নিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা জল নিলাম। আমি একটা আঙুল দাবিয়ে দেখিয়ে দিলাম কতটা জল নিয়েছি। এবার প্রেসার কুকারটা কভার করে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, কারণ গ্রিন পিস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আপনারা যদি হলুদ কালারের মটর দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই 4 থেকে 5টা সিটি দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। অপরদিকে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তাই জন্য একটা ছোট ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন মৌরি। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। একটা হালকা গন্ধ আসা পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ খুব বেশি ভাজলে ভাজা মশলা অনেক সময় তিতো তিতো হয়ে যায়। ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এই মশলাটা চাইলে যে কোনো নিরামিষ রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারেন। অপরদিকে আমি একটা আলু কেটে নিচ্ছি। ঘুগনিতে কিন্তু আলু থাকে, আবার অনেকে আলু যদি পছন্দ না করেন আলু না দিয়েও কিন্তু রান্নাটা তৈরি করতে পারেন। আলুটা ভালো করে পিল করে নিয়ে এরকম করে প্রথমে গোল গোল করে কেটে নিলাম। আর আলুর সাইজ কিন্তু খুব বেশি বড় হবে না, ছোট করে চৌকো করে আলুগুলো কেটে নিলাম। দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা ছোট করে কাটা হলো। এরকম করে পুরো আলুটা আমি কেটে নিলাম। আমি এখানে বেশ বড় সাইজের একটা আলু নিয়েছি। আর আলুটা কাটা হয়ে যাওয়ার পরে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলুটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। অপরদিকে আমার প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ বাষ্পটা বের করে নিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন মটরটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। মটর কিন্তু খুব বেশি গলে গেলে ঘুগনিটা বেশি একটা ভালো লাগে না, তাই একটা দুটো গোটা গোটা থাকলে মটর কিন্তু বেশি ভালো হয় আর ঘুগনির স্বাদটাও খুব ভালো হয়। ফিরে আসছি রান্নাতে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ঘুগনি রান্নাটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করবেন, ঘুগনির স্বাদটা খুব ভালো আসবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর পেঁয়াজটা এরকম হালকা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটার সঙ্গে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এরকম করে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আবারও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটোটা খুব সহজে গলে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে খুব সহজেই চলে যাবে। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে ধনে গুঁড়োটা অ্যাড করলে ধনে গুঁড়োর যে ফ্লেভারটা ঘুগনির সঙ্গে কিন্তু খুব ভালো আসে আর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আবারও নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট এরকম করে কষিয়ে নিলাম। মশলাটা সম্পূর্ণ কষিয়ে নেওয়ার পরে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম মটরটা দিয়ে দিলাম। মটর সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছি আমি জলটাও কিন্তু দিয়ে দিলাম। এই জলটা ফেলে দেবেন না, এই জলের মধ্যে কিন্তু সমস্ত গুণাগুণ থেকে যায় আর ফ্লেভারটাও কিন্তু থেকে যায়। জল সমেতই আমি মটরটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিলাম। আমি এখানে আলাদা করে জলের ব্যবহার করছি না। দিয়ে দিলাম 1 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োতে একটা হালকা ফ্লেভার আনে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর 5 মিনিট পরে ঢাকা তুলে নিলাম। আলুগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে। এত সময় ঘুগনির থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাতিলেবুর হাফটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, আবার একটু তেঁতুলের কাদও কিন্তু দিয়ে দিতে পারেন। স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমি মটরটা সিদ্ধ করার সময় যে জলটা দিয়েছি সেই জলটাতে আমি রান্নাটা করেছি, আলাদা করে কিন্তু আমার জলের প্রয়োজন হয়নি। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই একটু জল দিয়ে রান্নাটা করবেন। ঘুগনি আমার রেডি হয়ে গেছে আর থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পারফেক্ট থিকনেসও হয়ে গেছে। এবার গরম গরম ঘুগনি প্লেটিং করার পালা। প্রথমে ঘুগনিটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। ছোটবেলা শাল পাতার বোলে আমরা ঘুগনিটা খেতাম, তবে আমার এখানে শাল পাতার ওই বোলটা পাওয়া যায় না। আমি বোলের মধ্যে সার্ভ করছি। সার্ভিং এর জন্য একটা বোলের মধ্যে ঘুগনিটা নিয়ে নিলাম। দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ, ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি আর সবার শেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা বা ভুজিয়া। কেমন লাগলো বলুন তো? জিভে তো আমার জল চলে এসে। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে হলে তার জন্য কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। ঘরে এরকম করে তৈরি করুন, ফ্রেশ খাবারের মজাই কিন্তু অনেক আলাদা। ফ্রেশ ঘরে তৈরি করুন, ফ্রেশ খাবার খান আর সবাই সুস্থ থাকুন।